মানুষ জীবনে যত লেখাপড়া করে ততই বড় হয়, এই কথাটা আগে শুনতাম বাবা মায়ের মুখে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় স্থানে যায় সে। তবে কথাটা সত্য কেন বললাম সেটা একটু পরে বলছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বড় আপার বাসায় গিয়েছিলাম বেড়াতে। তো ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে কি করছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপার বাসা যেহেতু মিনিস্টার ভবনে, যার কারণে আমরা আজকে আমাদের নিজেদের বাইক নিয়ে বের হইনি, আমরা মেট্রোতে করে যাব, শাহবাগ গিয়ে নামবো, সেখান থেকে আপার বাসায় আমরা হয়তো রিক্সা নিয়ে বা পায়ে হেঁটে যেভাবেই হোক চলে যাব। মিনিস্টার ভবন পর্যন্ত তো রিক্সা যায় না, তো যত দূর যাওয়া যায়। তো এই তো আমরা মেট্রো স্টেশনে এসে গেছি। মেট্রো টিকিট ভাবছিলাম যে শুক্রবার হয়তো ভিড় কম থাকবে বা লোকজন অত বেশি থাকবে না, কিন্তু তারপরও শুক্রবার অনুযায়ী মেট্রোতে এত পরিমাণ ভিড় ছিল, কিছু বলতেই পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছিলাম, আমাদের জন্য কোনো সিট পাইনি। তারপরে ভাবলাম যেহেতু অল্প সময় লাগবে আমাদের যেতে, সেহেতু সমস্যা নেই, দাঁড়িয়েই যেতে পারবো। 15 থেকে 20 মিনিটের ভিতরে তো আমরা যেতে পারবো, আমাদের বেশি সময় লাগবে না যেতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিউগুলো দেখছিলাম যে ঠিক আছে কি আছে, ভিউগুলো একটু দেখি, ভিডিও করছি। তো এইভাবে মেট্রোতে চলে যাচ্ছি। আমাদের দেশে মেট্রোটা হয়ে কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো উপকার হয়েছে। সেটা আমি না, আমাদের দেশের জনগণ যারাই আছে সবাই অবশ্যই বলবে যে হ্যাঁ, মেট্রোটা হওয়াতে আমাদের জন্য কিন্তু অনেক উপকার হয়েছে। যেখানে 2 ঘন্টার পথ ছিল সেখানে আমরা এখন 15 থেকে 20 মিনিটে চলে যেতে পারছি। আমাদের সময় এতটা সেভ হচ্ছে যে আমরা একদিনের ভিতরে 2-3টা কাজ করতে পারতেছি। তো এই তো আমাদের মেট্রোতে চলে এসেছি। শাহবাগ থেকে আমরা একটা রিক্সা নিলাম, দেখা যাক রিক্সাটা কত দূর আমাদেরকে নিয়ে থামিয়ে দেয়। পুরোটুকু তো যাওয়া যাবে না। তো এই পর্যন্তই, এই যে মিনিস্টার ভবনে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, তার একটু আগেই আমাদেরকে নামিয়েছে, আমরা হেঁটে হেঁটে এসেছি। এই তো আমাদের পেছনে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ভবন, আর এই সামনেরটা হচ্ছে যারা মিনিস্টার থাকে, যারা এখন বর্তমান মন্ত্রী, তাদের ভবনগুলো। তো এই তো আমরা আপার বরাবর বাসায় চলে আসলাম। চলে আসার পরে আপা আবার আসরের নামাজ পড়ছিল, যার কারণে তার কেয়ারটেকার বলল আমাদের সব কিছু ফ্যান ট্যান ছেড়ে দিল, এসি অন করে দিল যে আপনারা একটু বসে রেস্ট করেন, ম্যাডাম আসছে। তো আপা জানে আজ আমরা আসবো, তারপরও আপা নামাজের সময় সেহেতু আমাদেরকে অ্যাটেন্ড করতে পারেনি। এই যে এটা হচ্ছে আমার ভাইয়া আপা, তাদের ফুল ফ্যামিলি একটা ফটো, আপার বাসাটা। তো আপাদেরকে দেখলে মনে হয় যে না, শিক্ষার অনেক মূল্য, শিক্ষা মানুষকে যে কোথা থেকে কোথা নিয়ে দাঁড়া করায় সেটা আমার আপা ভাইয়া এদেরকে দেখলেই বোঝা যায়। তো চলে আসলাম আপার বাসায়। অনেক সময় অপব্যয় করেছি, আপার বাসায় অপব্যয় না, কাজেই গিয়েছিলাম। তো আপার সাথে অনেক গল্প, অনেক আড্ডা, অনেক কিছু দেওয়ার পর চলে আসলাম। এসেই নিশাদ আর তার বাবা যাবে আড়ংয়ে, তাদের কিছু টুকটাক কেনাকাটা করতে হবে। তো আড়ংয়ে ঢোকা মানেই তো, আড়ংয়ে ঢুকলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওখানে চলে যাবে। এটা পছন্দ হচ্ছে, তো যেটা দেখছে তাদের এটাই পছন্দ হচ্ছে, কিনতে মনে হচ্ছে, বাট বাজেটটা দেখতে হবে, বাজেটটা ফ্রেন্ডলি কিনা। এখান থেকে যে এই টপটা খুব পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিয়েছি। সাথে এখানে গেলাম যে আমাদের ডাইনিং টেবিলের জন্য কিছু সিট লাগবে, তো ডাইনিং টেবিলের জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, ওর বাবাই পছন্দ করে দিল। আর টিস্যু বক্সটা নেওয়া হয়নি, কারণ টিস্যু বক্সটা প্রাইস অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছিলো, এটা রিজনেবল হচ্ছিল না। তো নিশা চাচ্ছিল আরও কিছু নেবে, আরও কিছু ফুলের টপ নেবে। তো আমি বললাম না বাবা, এখান থেকে আর নেওয়ার দরকার নেই, যেহেতু আমরা রিজনেবলের ভিতর চাচ্ছি, সেহেতু আমরা মিরপুর 10-এ গিয়ে বাকিগুলো কেনাকাটা করে ফেলবো। আর নিশাদের আব্বু সবসময় তার চুলে আড়ংয়ের একটা হেয়ার অয়েল আছে, যেটা হচ্ছে তিল এবং কালো জিরা দিয়ে তৈরি হয়। তো বিশেষ করে ওটাও আমরা কেনাকাটা করতে গেছি। তো সাথে রানারগুলো দেখলো, কিছু ড্রেস দেখলাম, মোটামুটি গেছি যেহেতু দেখতেই হবে। তো দেখার পরে ওর বাবার জন্য ওই অয়েলটা নিয়ে নিলাম, যেটা নাকি কালো জিরা এবং তিলের সাথে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।